السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أعوذ بالله من الشيطان الرجيم. আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে জীবিত রেখেছেন এবং আমাদেরকে মুসলিম পরিবারে জন্মদান করেছেন, এই জন্য পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভিউয়ার্স মণ্ডলী, আপনাদের সকলের কাছে আজকের এই ভিডিওর জন্য অনুরোধ যে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন, লাইক কমেন্ট করে সদকাতুল জারিয়ার অংশ হিসেবে আমাদের পাশে থাকুন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে সওয়াব দান করবেন। আজকের আলোচনার বিষয় হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখে সর্বশ্রেষ্ঠ মানুষের গুণগুলো। আমাদের চোখে সেরা মানুষের সংজ্ঞা কি? অনেক পড়াশোনা জানা, অনেক সম্পদের অধিকারী হওয়া। চলুন দেখে নিই আমাদের প্রাণপ্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখে সর্বশ্রেষ্ঠ মানুষের গুণাবলীগুলো কি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন হাদিস থেকে সেরা মানুষের বেশ কিছু বৈশিষ্ট্য আমরা জানতে পারি। হাদিসগুলো থেকে কয়েকটি নিচে তুলে ধরা হলো। ১ নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহ। তোমাদের মধ্যে সর্বসেরা সে যে কোরআন শিখে এবং শেখায়। এটি হচ্ছে ফাজাইলে কোরআন, বুখারী শরীফের হাদিসের 5027 নম্বর হাদিস, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তারাই শ্রেষ্ঠ যারা কোরআন শিখে এবং কোরআন শিখায়। তাহলে আপনি যদি নিজে কোরআন শিখে থাকেন, অন্যকে শিখিয়ে থাকেন, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘোষিত অনুযায়ী এই পৃথিবীর সেরা একজন আপনি মানুষ এবং সেরা একজন আল্লাহর গোলাম। তাই আমরা কোরআন নিজে শিখব এবং অন্যজনকে শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। এই হলো 1 নাম্বার। 2 নাম্বার ব্যক্তি সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিশ্চয় তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সে যে তোমাদের মধ্যে সর্বোত্তম আচরণের অধিকারী। আমাদের মধ্যে সর্বসেরা সেই ব্যক্তি হবে রাসূলের দৃষ্টিতে যে ব্যক্তি আচরণের দিক থেকে নম্র, ভদ্র, শিষ্টাচারপূর্ণ এবং কারো সাথে কোনো ধরনের দ্বন্দ্ব, বিতর্ক এসব কিছুতে জড়ায় না, তারা হচ্ছে সর্বশ্রেষ্ঠ। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে নিশ্চয় তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সে যে তোমাদের মধ্যে সর্বোত্তম আচরণের অধিকারী। বুখারী পর্ব শিষ্টাচার অধ্যায়, উত্তম চরিত্র হাদিস 6035 নম্বর হাদিস। তোমাদের মধ্যে সর্বসেরা ব্যক্তি সে যে ঋণ পরিশোধের বেলায় ভালো। 3 নাম্বার ব্যক্তি সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমাদের মধ্যে সর্বসেরা ব্যক্তি সে যে ঋণ পরিশোধের বেলায় ভালো। আমরা কিন্তু আসলে অনেক কারণে মানুষের কাছ থেকে ধার দেনা করে থাকি, অনেক সময় মানুষের কাছ থেকে টাকা পয়সা নিয়ে থাকি, কিন্তু দেখা গেছে যে সময়ের মধ্যে আমরা সেই টাকা পয়সা দিতে চাই না বা অনেকে পেড করে না, অনেকে পারবে বলেও দেয় না। যদি এখানে একটি বিষয় আপনাদেরকে বলে থাকি, যদি কোনো ব্যক্তির কাছ থেকে আপনি ঋণ করে থাকেন আর সে ব্যক্তিকে যথাসময়ে না দিতে না পারেন, তাহলে অবশ্যই তার সাথে কথা বলবেন, তার সাথে যোগাযোগ রাখবেন। সে ফোন দিলে ফোন অবশ্যই রিসিভ করবেন। কারণ কোনো ব্যক্তি যখন আপনাকে টাকা ধার দেয় তখন সে আশা নিয়ে টাকা ধার দেয় এবং ঋণ দেয়, এবং সে যখন আপনাকে ফোন দেয় তখন যখন ফোনে পায় না তখন সে আরো বেশি দুশ্চিন্তা করে এবং আপনার উপরে ভুল ধারণা তৈরি হয়। ভাই, আপনি যদি টাকা সঠিক সময়ে দিতে না পারেন, তাহলে মানুষকে বুঝায়া যার কাছ থেকে নিয়েছেন বলবেন, ভাই আর আমার আর 10টা সময় দেন, 10টা দিন সময় দেন, 5টা দিন সময় দেন, এভাবে বলবেন। কিন্তু খবরদার তার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করবেন না, তার ফোন ধরা বিচ্ছিন্ন করবেন না। এটি অত্যন্ত খারাপ এবং একটি গর্হিত কাজ। যাই হোক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৃষ্টিতে তৃতীয় যে ব্যক্তি রয়েছেন তিনি হলেন আমাদের মধ্যে মানুষের মধ্যে সর্বসেরা সেই ব্যক্তি হবে যে ব্যক্তি ঋণ পরিশোধের বেলায় কৃপণতা বোধ করে না। 4 নাম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যে শিক্ষাগুলো দান করেন সেই শিক্ষাগুলো অবশ্যই আমাদের জীবনের জন্য আবশ্যিক এবং করণীয় বিষয়। যদি আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ এবং করণীয় বিষয়গুলোকে গ্রহণ করি এবং ওইভাবে আমল করি, ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেদায়েত দিবেনই দিবেন ইনশাআল্লাহ। যে 4 নাম্বার হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের মধ্যে সর্বোত্তম সে যার কাছ থেকে সবাই কল্যাণ আশা করে, অনিষ্টতার আশঙ্কা করে না। এটি হচ্ছে তিরমিজি শরীফের পর্ব ফিতান অধ্যায় 76, হাদিস নাম্বার হচ্ছে 2263 এবং 2432 নাম্বার হাদিস। এই হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমাদের মধ্যে সর্বসেরা ব্যক্তি সে হবে যে ব্যক্তির কাছ থেকে মানুষ কল্যাণ আশা করে, অকল্যাণের আশা করে না, যার মাধ্যমে উপকার হয়, ক্ষতি হয় না। যে ব্যক্তির কাছে গেলে উপকার পাওয়া যায় কিন্তু ক্ষতির আশঙ্কা হয় মানুষ থাকে না, বা ক্ষতি
তার কাছ থেকে পাওয়া যাবে এই আশা করে না। তাহলে আপনি যদি কোনো মানুষের কল্যাণ করেন, কোনো মানুষকে ভালো পরামর্শ দান করেন, কিছু টাকা পয়সা দিয়ে সহযোগিতা করেন, তাহলে রাসূলের দৃষ্টিতে আপনি হচ্ছেন সেরা ব্যক্তি। এরপরে পঞ্চম নাম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সে যে তার পরিবারের নিকট ভালো। ইবনে হিব্বান পর্ব বিবাহ অধ্যায় স্বামী স্ত্রীর জীবন আচরণ এবং হাদিস নাম্বার হচ্ছে 4177। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসের শিক্ষা দেন, যে ইলমিয়াতের শিক্ষা দেন, যে আদর্শের শিক্ষা দেন, সে আদর্শ অনুযায়ী যদি আমরা চলি, তাহলে আমাদের সমাজ থেকে অশান্তি দূর হবে, পরিবার থেকে অশান্তি দূর হবে, বিশৃঙ্খলা দূর হবে ইনশাআল্লাহ। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সর্বসেরা সে ব্যক্তি হবে যে ব্যক্তি তার পরিবারের কাছে ভালো। আপনি যদি পরিবারের কাছে ভালো হতে না পারেন, তাহলে বাইরের কারো কাছে ভালো হতে পারবেন না। যারা আপনাকে ভালো বলবে, তারা কোনো না কোনো স্বার্থের কারণে ভালো বলবে। তারা যতক্ষণ পর্যন্ত আপনার কাছ থেকে উপকার পাবে, যতক্ষণ পর্যন্ত তারা আপনার মাধ্যমে কল্যাণ পাবে, ততক্ষণ পর্যন্ত তারা আপনাকে ভালো বলবে, তারপরে তারা ভালো বলবে না। এইজন্য পরিবারের কাছে ভালো হবেন, বাবা-মার কাছে ভালো হবেন, আ ছেলেমেয়ের কাছে ভালো হবেন, ভাই-বোনের কাছে ভালো হবেন। তাহলে আল্লাহর রহমত অবশ্যই আপনার প্রতি অর্পিত হবে। এইজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি সে যে ব্যক্তি পরিবারের কাছে ভালো। ৬ নাম্বার পয়েন্ট, তোমাদের মধ্যে সে সর্বোত্তম যে খাদ্য দান করে এবং সালামের জবাব দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন সাহাবী আসলেন এবং বললেন, আইয়ুল ইসলামি খায়র ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইসলামের মধ্যে সর্বোত্তম ব্যক্তি কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্বালা তুতি'মু তু'আম ওয়া তাকরাউস সালাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি সে যে ব্যক্তি উম অভাব অনটনে পড়ে থাকা ব্যক্তিদের খাদ্য দান করে এবং মুসলিমের সাথে সাক্ষাৎ হলে সালাম বিনিময় করে। তাহলে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি সে হবে যে ব্যক্তি খাদ্য দান করে এবং সালামের জবাব দেয়। আমাদের দেশে অনেক মানুষকে দেখা যায় সালাম দিলে সালামের সঠিক জবাব দেয় না, মানুষ সঠিকভাবে জবাব দিতে চায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন যে কেউ যদি তোমাকে সালাম দেয় তাহলে তার উত্তরটা আরো সুন্দর করে দাও। ওয়াইদা হাইয়্যিতুম বিতাহিয়্যাতিন ফাহসানু মিনহা রুদুহা। তাহলে আল্লাহ তাআলার নির্দেশনা হচ্ছে ফাহাইয়্যু বিআহসানু মিনহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে সে যেভাবে তোমাকে সালাম দিল তার থেকে সুন্দর করে উত্তরটা ফেরায় দাও। কেউ যদি বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তাহলে আপনি বলবেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সে যেমন সালাম আপনাকে শুনিয়ে বলবে, তেমনি তার থেকেও জোরে উঁচু স্বরে সালামটার উত্তর শোনায়াই দিবেন। এটাই হচ্ছে আদর্শ এবং এটা হচ্ছে সুন্নাহ। এই হাদিসটি রয়েছে সহিহুল জামি' এর হাদিস নাম্বার হচ্ছে 3318। এবং ৭ নাম্বার ব্যক্তি যিনি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলছেন, তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সে ব্যক্তি যে সালাতের কমল এবং সালাত আদায়ের ব্যাপারে বিনয়, এবং সে যখন নামাজের কাতারে প্রবেশ করতে চায় তখন খুব বিনয়ের সাথে আল্লাহ তাআলার সামনে তারা দাঁড়ায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি সে হবে রাসূলের দৃষ্টিতে যে ব্যক্তি নিয়মিত সালাত আদায় করে এবং সালাতের প্রতি বিনয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ তাআলা বলছেন সেই মুমিনরাই সফল হয়ে গিয়েছে, ফালাহ হয়েছে যে মুমিনরা সালাত আদায় করে খুশু-খুশুর সাথে, একনিষ্ঠতার সাথে, খুব মনোযোগের সাথে। তাই আমাদের মধ্যে রাসূলের দৃষ্টিতে সর্বসেরা ব্যক্তি হচ্ছে তারা যারা সালাতের প্রতি নরম, সালাতের প্রতি বিনয় এবং সালাত আদায় করে খুব বিনয়ের সাথে। এরপরে ৯ নাম্বার ব্যক্তি সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ৮ নাম্বার ব্যক্তি সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সেরা মানুষ সে যার বয়স দীর্ঘ এবং কর্ম হয় ভালো। যে আমাদের মধ্যে সর্বসেরা ব্যক্তি সে হবে যে ব্যক্তির বয়স কম। অনেক ব্যক্তি দেখা যায় যে অল্প বয়সে নামাজ পড়ে, রোজা রাখে, যাকাত দেয়, সিয়াম রাখে, তারপরে কোরআন তেলাওয়াত করে, তাসবিহ তাহলিল করে, কোরআন শিক্ষা করে, হাদিস শিক্ষা করে, রাসূলের আদর্শ অনুযায়ী চলে। এমন ব্যক্তি হচ্ছে সর্বশ্রেষ্ঠ। সে ব্যক্তি শ্রেষ্ঠ নয় যে দীর্ঘ হায়াত পেল কিন্তু সে কোনো আমলই করতে পারল না। অনেক হায়াত পেয়েছে কিন্তু সে নিয়মিত সালাত আদায় করতে পারল না, সে ব্যক্তি কিন্তু সেরা নয়। বয়স অল্প হলেও সে ব্যক্তি সেরা হবে যে ব্যক্তি নিয়মিত আল্লাহ তাআলার বিধান পালন করতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমল করতে পারে। এটি হচ্ছে জামিউল আহাদিস, হাদিস নাম্বার হচ্ছে ১২,১০১।
এবং ৯ নম্বর ব্যক্তি সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সেরা মানুষ সে যে মানবতার জন্য অধিক কল্যাণকর ও উপকারী। তাহলে আমাদের মধ্যে সর্বসেরা ব্যক্তি সে হবে যে ব্যক্তি মানব দরদি, মানবতার ফেরিওয়ালা। আমরা অনেককে চিনি যে যারা মানুষের জন্য কাজ করে। আসলে এটা অনেক গুরুত্বপূর্ণ একটি কাজ এবং গুরুত্বপূর্ণ একটি ইবাদত। মানুষের কল্যাণে নিহিত থাকা, মানুষের সুখ দুঃখের পাশে থাকা, তাকে সাহায্য সহযোগিতা করা, এটা হচ্ছে সেরা মানুষের কাজ। তাই সেরা মানুষেরা কখনো কারো ক্ষতি করবে না, কারো জমি জায়গা জাল করে নেবে না, কখনো ঘুষ নেবে না, সুদ খাবে না, কখনো মানুষের অন্যায় করে জুলুম করে অত্যাচার করে সম্পদ লুণ্ঠন করবে না, বরঞ্চ কল্যাণ করবে, বরঞ্চ উপকার করবে। এটা হচ্ছে মুমিন ব্যক্তির কাজ। 10 নম্বর পয়েন্ট, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহর নিকট সর্বোত্তম সঙ্গী সে যে তার সঙ্গীর কাছে উত্তম, আর আল্লাহর নিকট সর্বোত্তম প্রতিবেশী সে যে তার প্রতিবেশীর কাছে উত্তম। এখানে দুইটি মেসেজ দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ১ নম্বর মেসেজ হচ্ছে যে ব্যক্তি তার স্ত্রীর কাছে ভালো, যে স্ত্রী তার স্বামীর কাছে ভালো, সে হচ্ছে সর্বশ্রেষ্ঠ। আমাদের আজকে স্ত্রীদের সাথে স্বামীর মিল নেই, স্বামীর সাথে স্ত্রীদের মিল নেই। আজকে এই পাশ্চাত্যের অনুসরণ করতে করতে মোবাইল, টেলিভিশন, নাটক, সিনেমা, মুভির পিছনে ছুটতে ছুটতে আমরা আমাদের স্বামী স্ত্রীর সম্পর্কটা ভুলে গিয়েছি। আজকে আমরা আমাদের স্বামী স্ত্রীর মর্যাদাটা ভুলে গিয়েছি বিধায় আমাদের মধ্যে আগের মতো আর ভালোবাসা নেই, আগের মতো আর মহব্বত নেই, আগের মতো আর শান্তিটা আমাদের সমাজে সংসারে বিরাজ করে না। নারীরা তাদের চাহিদার চাইতেও পুরুষের ইনকামে চাইতেও বেশি চাহিদা করে থাকে, পুরুষকে নির্যাতন করে থাকে, অত্যাচার করে থাকে, এটা লাগবে ওটা লাগবে, প্রয়োজন নাই তাও প্রয়োজনের অধিক জামা কাপড় ক্রয় করে, জিনিসপত্র ক্রয় করে, মানে বিলাসিতাময় জীবন যাপন করে। এমন ব্যক্তি, এমন স্ত্রী কখনো ভালো স্ত্রী নয়, এমন স্বামীও কখনো ভালো স্বামী নয় যে তার স্ত্রীর হারাম চাহিদাগুলো পূরণ করে, বেহালালি মানে চাহিদাগুলো পূরণ করে, সে স্বামীও শ্রেষ্ঠ নয়। তবে সে স্বামী শ্রেষ্ঠ যে তার স্ত্রীর কাছে ভালো, আর স্ত্রীও শ্রেষ্ঠ যে তার স্বামীর কাছে ভালো, ইসলামের খাতিরে, ইসলামের সৌন্দর্যের খাতিরে। এরপরে ১০-১১ নম্বর যে বিষয়টি এখানে বলা হয়েছে সেটি হচ্ছে যে শ্রেষ্ঠ মানুষ হলো যার অন্তর পরিষ্কার পরিচ্ছন্ন এবং মুখ সত্যবাদী। সাহাবীগণ প্রশ্ন করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, সত্যবাদী মুখ বোঝা গেল, কিন্তু পরিচ্ছন্ন অন্তর বিশিষ্ট কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন যে অন্তর স্বচ্ছ নির্মল মুত্তাকি, যাতে কোনো পাপ নেই, বাড়াবাড়ি বা জুলুম নেই, সেই খেয়ানত ও বিদ্বেষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের মধ্যে শিক্ষা দিয়েছেন যে ব্যক্তির মুখের ভাষা ভালো, যে ব্যক্তির অন্তর পরিষ্কার, মানে অন্তরও যা বলে মুখেও তা বলে, মুখে যা বলে অন্তরও তা বলে, মানে গোপন রেখে মুখে মুখে প্রশংসা করে আর ভেতরে ভেতরে সে ক্ষতি করে, এমন ব্যক্তি শ্রেষ্ঠ ব্যক্তি নয়। তাহলে যে ব্যক্তি মুখেও ভালোবাসার কথা বলে, অন্তরও ভালোবাসা রাখে, সে ব্যক্তি হচ্ছে শ্রেষ্ঠ। যে সে ব্যক্তি শ্রেষ্ঠ নয় যে ভালোবাসি ভালোবাসি বলে, মহব্বত করি ভাই, খুব আপনাকে স্নেহ করি ভাই বলে তার ক্ষতি করে, এরকম ব্যক্তি কখনো ভালো ব্যক্তি নয়। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৃষ্টিতে সে ব্যক্তি সেরা যে ব্যক্তি বাড়াবাড়ি করে না, জুলুম করে না, অত্যাচার করে না, নির্যাতন করে না, আমানতের খেয়ানত করে না, তারা হচ্ছে শ্রেষ্ঠ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই এই বাণীগুলো থেকে, এই হাদিসগুলো থেকে আমরা জানতে পারলাম যে আল্লাহ তাআলার জমিনে কারা শ্রেষ্ঠ রাসূলের দৃষ্টিতে, কারা সর্বোত্তম ব্যক্তি রাসূলের দৃষ্টিতে। যে গুণগুলো কথা আলোচনা করা হলো, সেই গুণগুলো আমরা যেন মানে আমাদের জীবনের সাথে জড়িয়ে নিতে পারি, আমরা যেন সেই চরিত্রে চরিত্রবান হতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন এবং এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে রাসূলের দৃষ্টিতে যারা সেরা এই ব্যক্তিগুলোর প্রচার করে দিন। সাদাকাতুল জারিয়ার অংশ হিসেবে এই ভিডিওটিকে প্রচার করুন, সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট করে পাশে থাকুন। আল্লাহ তাআলা আমাদের সকলের জিন্দেগিকে কবুল করুন। আমাদের জীবনে জানা অজানা যত পাপ রয়েছে, অন্যায় আছে, জুলুম আছে, আল্লাহ তাআলা সমস্ত অন্যায় পাপ ক্ষমা করে দিন এবং আমাদের জীবনটাকে আল্লাহ ইসলামের জন্য কবুল করে নিন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।